সামে ভাইয়া কি কি দেখতেছস? নতুন বাইক? গতকালকে তো আমার বহুত কিছু কইছিলি, বাইক কোনো কিছু আনে নাই, খালি হাতে আইছে, এই জিনিস নিমু না, অনেক অপমান করছস। আজকে দেখ, ওই ভাই 6 লাখ টাকা দিয়া তোর জন্য বাইক কিনে নিয়ে আইছি। চালাইতে পারোস? পারমু ভাইয়া। তোরা তো পুংটা বলা পাইনি, তো করে দিয়া ভরসা নাই। আর সুন্দর মতো পড়াশোনা করবি, যদি পড়াশোনা না করস এই বাইক কিন্তু আমি নিয়ে নিমু, বুঝছ নাই? আমার খুব ইচ্ছা তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট হবি। কি করলি? এই বাইক তুই 6 লাখ টাকাতে কিনে আনছস? আরে কি করলি তুই এটা? রহমত তো আর ছোট ভাইয়ের লাগে 70,000 টাকাতে বাইক কিনে আনছে। আরে আব্বা, এটা তুমি কোনো কথা কইলা? হ্যাঁ, ওর ভাই আর আমার ভাইয়ের মধ্যে পার্থক্য আছে না? বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আমি কই থেকে আইছি? বিদেশ থেকে আইছি। আমি আমার বাইরে তো যেন তেন জিনিস দিতে পারি না। পারি, এই জন্য এমন একটা জিনিস দিছি সারা গ্রামের মানুষ যেন দেখে। কিরে, চালাইতে পারবি তো ঠিক মতো? পারমু না মানে দেখো চালাই দেখাই। ঠিক আছে, খারা চাবি দিতেছি তোর, বাইকের চাবি থ্যাংক ইউ ভাইয়া। দেইস, আবার জঙ্গলায় ফেলাইস না। আচ্ছা, তোমার ভাই আবদার করলো, তুমি বাইকটা কিনে দিলা? হ্যাঁ, কেন ভাবি, ভাই আমাকে বাইক কিনে দিছে দেখে কি তোমার জলে? হারে না, আমার জ্বলবো কেন? দেখো না এখন কত মানুষজন বাইক চালায় অ্যাক্সিডেন্ট করে। তোমার ছোট ভাই যদি কিছু একটা হয় তখন কি হইব কও? ঠিক আছে, সমস্যা নেই। ওই সাবধানে চালাইস। কি তোর না ফোন নষ্ট হয়ে গেছে? হ ভাইজান, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। এই মোবাইল দিয়ে এখন আর আমি সুন্দর মতো টিকটক ভিডিও বানাইতে পারি না। সারাদিন মোবাইলের মধ্যে ভিডিও দেখলাম, মোবাইল তো নষ্ট হইবই। এলো ও মা, এটা তো দেখি নতুন ফোন। এটা নতুন ফোন। এরপরের বার বিদেশ গেলে আমি তোর লেগে এর চেয়ে আপডেটটা পাঠাবো, ঠিক আছে? আচ্ছা ভাইজান, এখন বরং আমি এটা দিয়ে একটু টিকটক ভিডিও বানাই। হ্যাঁ ইয়ে বাবারে, ওই তুই বিদেশ যাওয়ার আগে উত্তরপাড়ার যে জমিটা বিক্রি করছিলাম, এখন চাইতেছি ওই জমিটা আবার ফিরে আনার জন্য। এগুলোকে কথাবার্তা হয়ে গেছে, কিছু টাকা বেশি দিলে ওরা আবার দলিল করে দিব। তুই এক কাম কর, টাকা পয়সা জোগাড় কর, আমি এগুলোকে কথাবার্তা করে ফাইনাল করলে, ঠিক আছে? ঠিক আছে আব্বা, কোনো সমস্যা নাই। ওটা তো আমগো বাপদাদার সম্পত্তি আছিল, প্রয়োজনের সময় আমরা বিক্রি করছি। ঠিক আছে, কালকে তুমি ব্যাংকের থেকে টাকা উঠায়া জমিটা কেনার ব্যবস্থা করো। খুশি? আচ্ছা ঠিক আছে, আমি কালকে যে টাকা উঠে আর মনে ইয়ে বোমা ওরলে ঘরে যাও, ঠিক যা, আছে। ঘরে যাও। সবার সবকিছু তো পূরণ করলাম, আমার বইয়ের এবার কি লাগবে কও? আমার কিছু লাগবে না। আপনি আসার পর থেকে কত দৌড়াদৌড়ি করতেছেন, একটু রেস্ট নেওয়ার সময় পান নাই। চলেন ঘরে গিয়ে রেস্ট করবেন। ঠিক আছে, চলো। রাবেয়া, রাবে, কই যাবো? আমার রূপকথা রানীর কি হয়েছে? মুখটা আমার শুকনো শুকনো লাগতেছে। স্বামীর প্রতি কি কোনো অভিমান জমছে? আমার মান অভিমান দেখানোর সময় আপনারা আছেন? আছে তো, কিন্তু কি করবো কও? বাপ, ভাই, বোন, তোমাকে সবার সুখের লেগা আমার বিদেশে পড়ে থাকতে হয়, কিচ্ছু করার নাই। এই লাগাই তো কই,
কিছু টাকা নিজের জন্য গোছান। বিদেশ থেকে আসার পর থেকে আমি দেখতেছি আপনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জন্য 2 হাতে টাকা খরচ করতেছেন। বিপদ হইলে তখন টের পাইবেন। আমি না বুঝলাম না, এই মানদাতা আমলের মেয়েদের মতো কথা কইতেছে, এগুলা হইলো? আচ্ছা ঠিক আছে, আমি যদি কোনোদিন বিপদে পড়িও, দেখবা সবার আগে আমার ছোট ভাই সামি আমার পাশে এসে দাঁড়াইব। ভাই, রক্তের বাঁধন। আর যে অনেক ক্ষুধা লাগছে, আমার খাইতে দাও। আজকে আমি কবজি ডুবাই খাবো। ঠিক আছে। ইয়ে বোমা, করবে মাছের মাথাটা না, এটা আশরাফুলকে দাও। ও মাছের মাথা ছোটবেলা থেকে খাইতে খুব পছন্দ করে। আর বিদেশ থাকে পোলাটা আমার, কখন কি খায় না খায়। আর বিদেশে আমাদের দেশের নদীর মাছ পাইব কই? আমাদের দেশের নদীর মাছের স্বাদই আলাদা। আর এখন তো বাজারে নদীর মাছ পাওয়া যায় না। আমি একটা কাজ করছি, ওই যে জাল্লু আছে না, জাল্লুরে আমি বলে দিছি যে আমার পোলা কিন্তু বিদেশ থেকে এসে, এখন থেকে যত বড় মাছ ধরা পড়বো সব কিন্তু আমার বাড়িতে পাঠায় দিবি। ও রাজি হয়েছে, কালকে দেখবা বড় মাছ আয়া পড়বো। আরে তুমিও কি করতেছো? মাছের মাথাটা আব্বারে দাও। আব্বা হইতেছে আমার মাথার তাজ। সেই ছোটবেলায় মা কইতো আব্বার মাছের মাথা খাওয়ার খুব শখ। আব্বা, এখন থেকে আপনি 3 বেলায় মাছের মাথা খাইবেন, ঠিক আছে? না না না, 3 বেলা কি মাছের মাথা খাওয়া যায় কিনা? ইয়ে বোমা, তুমি এক কাজ করো, তুমি মাছের মাথাটারে ভাগ করো, ভাগ কইরা অর্ধেকটা ওরে দাও, অর্ধেকটা আমার দাও। কি এবার তো ঠিক আছে? ঠিক আছে আব্বা, আমি অর্ধেক করতেছি। কিন্তু আপনারা দুইজন যে এত কথা কন খাওয়ানোর সময়, খান তো। এই নিন। দাও মাছের মাথা দাও। কিসে? কি করো? কিসে? ওমা, এমন করতেছো কেন? তো কেমন করব? আপনি বিদেশ থেকে আসার পর সারাদিন টই 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 করে ঘুরেন, একটা বার জিজ্ঞেস করছেন আমি কি চাই? আমার সাথে কথা কইছেন? মানে কি? আমি বাড়িতে আসার পর কার লয়ে কথা কইছি? তোমার লগে তো কথা কইছি, নাকি অন্য কারোর লয়ে কথা কইছি? কুসুগন। কচু কইছি বলে? আচ্ছা কি হইছে আমার সেটা কইবা তো, না কই এরকম করতেছো কেন? আচ্ছা আমার দ্বারা কোনো কষ্ট পাইছো? কষ্ট পাইলে আমার কও, না করে আমি বুঝুম কেমনে? আপনি আমার যথেষ্ট কষ্ট দিচ্ছেন, আমি আপনার কমু না। আচ্ছা, কি কষ্ট দিছি সেটা কইবা তো আমারে, না কইলে আমি বুঝমু কেমনে? আমি কইছি না কইতে পারবো না, আপনি বুঝ জানেন। বুঝ জানি কেমনে আমি বুঝ, ও বুঝতে পারছি, শ্বশুর বাড়িতে যাইনি আমি এই পর্যন্ত, এই জন্য তুমি রাগ করছো। আমার ভুলে গেছে, আমি যাবো। তুমি যবে কইবা আমি তবেই যাবো। কও। কথাই না, আমি কাজে বিশ্বাসী। মা ক্ষমা, কাজে বিশ্বাসী? ঠিক আছে, এটা তো হাস্যাও তুমি আমার কইতে পারতা। আগে আপনি কাজে প্রমাণ করেন, তারপরে হাসবো। ঠিক আছে, তাহলে কাজে প্রমাণ করুন। আরে হ, বাড়িতে আসার পর পুরাই এলাহি কাণ্ড। আমার বউয়ের কথার কি কম? ভাবি কি ভালোবাসা কম দেন? আরে তোমার ভাবির কাছে আমি সুপার হিরো, বুঝো না? হ্যাঁ, বহুদিন পরে স্বামীরা কাছে পাইছে। ভাবি তো রান্না কেমন? এটা তো লবণ দেয় তো। তোমার ভাবির হাতের রান্না যদি তুমি একবার খাও, রান্নার তরি তরকারি বাদ দিয়া নিজের আঙ্গুল ছাড়া শুরু করবা। ভাই শহরে গিয়েছিলেন? শহরে? শহরে কেমনে যাবো? আমি তো এই পর্যন্ত নিজের শ্বশুর বাড়িতেই যাইতে পারি নাই। এই গ্রামে আসার পর এক একজন এক এক দিকে দৌড়ে আমার নিয়ে যাইতেছে না। এত ব্যস্ত, নিজের বউডারে আমি একটু সময় দিতে পারি না। কেন, কি হয়েছে? একদম ভিসা নাকি অফ করে দিছে। কি ভিসা বন্ধ করে দিছে? আরে না, এগুলা নিশ্চয়ই ভুয়া সংবাদ, গুজবে কান দিবে না। আচ্ছা বন্ধু, ওই আমি তোমার লোক একটু পরে কথা কমনে। হ্যাঁ, ওই আমার বউটা এসে তো, ওর একটু সময় দিই। হ্যাঁ, একটু কথা কই, রাখলাম। হ্যাঁ, ওকে।
কি হয়েছে আমার কইজের টুকরা, কিছু কইবা? আপনার গামছা, হাত মুখ ধুয়ে ঘরে আসেন। ঠিক আছে, আইতেছি। ভাইয়া, হ্যাঁ? শুনলাম তুমি নাকি ভাবির বাপের বাড়ি যাইতেছো। হ, যাবো তো। ভাইজান, আমার না একটা ড্রেস অনেক পছন্দ হয়েছে, আমার একটু কিনা দিবা? হেই পাগলি, খালি ড্রেস কিনলে হইব? মেকআপ কিনতে হইব না? সুন্দর মতো সাইজা গুইজা কলেজে যাবি, লোকে দেখলে যেন কয় আশরাফুলের বোন যাইতেছে। আচ্ছা, তুই কি যাবি? কোথায় ভাইজান? আর তোর ভাবির বাড়ি। আল্লাহ, তুমি জানো না আমার পরীক্ষা চলতেছে, আমার পরীক্ষা শেষ হোক তারপর যাব। আর এমনিতে ভাবির বাপের বাড়ি যেতে আমার অনেক ভালো লাগে। ভাবি, আমার পরীক্ষা শেষ হলে আপনার বাপের বাড়ি যাবো, আপনি নিয়ে যাবেন তো? আচ্ছা ঠিক আছে, যা তুই ঘরে যা, আচ্ছা। আমি তাহলে গোসলটা করে আসি। বাবা আশরাফুল, আশরাফুল কি বাড়িতে আছো বাবা? আশরাফুল বাবা, আমি কাশিম কাকা, এত রাইতে আপনি? আসছি বাবা। ওই যে তুমি বলছিলা যে আমার মেয়ের ব্যাপারে কিছু টাকা দেওয়ার জন্য। ওহো, হ, দিতে চাইছিলাম তো। তো কত টাকা যেন আপনি চাইছিলেন? তুমি তো দিতে চাইছিলা কাকা 30,000 টাকা। 30,000? ঠিক আছে, কালকে আমি ব্যাংকের থেকে আপনার 50,000 টাকা তুইলা দিয়ে দিব। মনে খুশি? আলহামদুলিল্লাহ কাকা। আর কোনো সাহায্য লাগবে, কিছু লাগবে আপনার? না না, তো আমার একটা কথা, সেটা হলো যে আমি ছোটোখাটো বাসায় একটা আয়োজন করছি, তুমি বৌমাকে সাথে নিয়ে গেলে আমি খুব খুশি হব কাকা। কাকা, আপনি ঘরোয়াভাবে তো আয়োজন করছেন, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ যাবনি। ঠিক আছে কাকা, তাহলে আমি আসি এখন। আমি বুঝলাম না, আপনি সবাই সব টাকা পয়সা দিয়ে দিতেছেন, আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই? সামনে আমাদের বাচ্চা কাচ্চা হইব, তাদের ভবিষ্যৎ কি? তাদের জন্য কি রাখছেন? কিছুই তো না। আরে এত বেশি চিন্তা করলে হইব নাকি? যখন বিপদ হইব তখন আমার এই কথাগুলো আপনার ঠিকই মনে পড়ব। কি কয় না কয়, একটা মানুষের কথা দিচ্ছি, কথাটা রাখুম না। আর রাবেয়া, রাবেয়া, আরে মা, জারিফ, সবাই কোথায়? আফা, আইসো তোমরা? দুলা ভাই, দাঁড়ান, আমি আম্মারে ডাক দে। আম্মা, আম্মা। জারিফ, আরে কে রে, কি হইছে? চিল্লাইতেছ কে? হ্যাঁ, কি হলো? আরে আম্মা, দেখো কে আসছে। কে আসলো? আপা আর দুলা ভাই আসছে তো। ওরে বাবা রে বাবা, কি কি রে মা? এই তো আছি ভালো। তোমা আরে বাবা, থাক 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 থাক, আর বাচ্চা থাকো, তোমার জন্য অনেক দোয়া, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। মা, সেই ছোটবেলায় আমার মা মারা গেছে। আমার মা বলতে তো এখন আপনি, আমি এটাই মনে করি। আরে মা মনে করি মানে, আমি তো তোমার মা, তুমি সবসময় মনে করবা আমি তোমার মা। আচ্ছা, তোমার কি হয়েছে? তুমি দাঁড়ায় আছো কেন? যাও, আমার পা ধরে সালাম করো, যাও। আরে না না না, কি করো জামাই, সালাম করতে গো না। দুলা ভাই, বহুদিন পর আমাদের বাড়িতে আসছেন, এইবার কিন্তু আমি অনেক গল্প করব আপনার সাথে, অনেক গল্প, অনেক কথা জমা আছে আপনার লগে। আর এইবার পুরো গ্রামটা আমি আপনারা ঘুরা ঘুরা দেখাবো। কি রে, এখানে কি দাঁড়ায় দাঁড়ায় কথা কবি? জামাইয়ের ঘরে নিয়ে চল, চল মা। দুলা ভাই, আসেন আসো, না। আসো, আসো। চলো বাবা, আসো, চল, আসো বাবা। কি অবস্থা রফিক? কি খবর বন্ধু? আমি ভালো আছি বন্ধু, কোনো খবর শুনছনি? কি এর খবর? ও বুঝছি বুঝছি, গুজবের খবর। বন্ধুরে, যখন বিদেশে আসিলাম, দেশের প্রতি কি দুঃসংবাদ, কি গুজবের সংবাদ শুনতাম, তখন এই সংবাদ শুনা মনটায় ছটফট করতো। আর এখন বুঝতেছি এই সব কিছু ভুয়া। দেশে না এলে তো আমি বুঝতামই না।
না বন্ধু, সব ভুয়া না। শুনতেছি নাকি সব নাকি বন্ধ হয়ে যাবো। তুমি একটা কাজ করো, শহরে যা একটু খবরটা নাও। আচ্ছা ঠিক আছে, শহরে যাবনি, সমস্যা নেই। তো খাওয়া দাওয়া করছো? না ভাই, মাছ খাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা হইব। হ্যাঁ বন্ধু, রাখি রে। শহরে কেন যাইবেন? আরে আর কোনো না, দুবাইয়ের ভিসা নাকি বন্ধ করে দিছে কইতেছে। আসলে দেশটা না সব গুজব দিয়ে বেড়ে গেছে। আপনার তো ভিসা আছে, আপনি যাইতে পারবেন না কেন? আরে তুমি বুঝো না, কারোর যদি ঠোকর দিয়ে আসি কানটা লয়ে জায়গা, তাই বলে কি ওর পিছনে পিছনে ছুটুন যাইবো না। কোন দেশের ভিসা বন্ধ করে না। বলছিলাম কি, কত মানুষই তো দেশে থেকে ব্যবসা বাণিজ্য করে, বউ লয়ে থাকে, আপনি পারেন না? বুঝছি, স্বামীর ছাড়া থাকুন যায় না না। ঢং করেন না, আমি কিন্তু আপনার ভালো কথাই কইছি। আর আপনাদের তো টাকা পয়সার অভাব নাই, আর সামনে তো আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, তাই না? হ, তুমি ঠিকই কইছো। প্রবাসীরা নিজের পরিবারের জন্য প্রবাসে গিয়া নিজের মূল্যবান সময়টা কাটায় দেয়। পরিবারের জন্য যেই কোনো কষ্ট করতে রাজি, একটুও শরীরে লাগে না। ঠিক আছে, আপনি ঘুমাই যান। হ, লো তুমি ঘুমো। বৌমা, বৌমা, আশরাফুলটা একটু ডাক দাও তো, কথা আছে। আব্বা, আপনার পোলা তো বাড়িতে না, ও তো শহরে গেছে। শহরে গেছে মানে? কই, আমার তো কিছু বইলা গেল না। আচ্ছা, কি জন্য গেছে তুমি জানো? আমি তো জানি না, কিন্তু আমারে কইলে ওর নাকি শহরে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এই জন্য গেছে। আজব তো, আমার তো কিছুই কইলো না, ও শহরে গেল হঠাৎ করে। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি কাজ করো, আমি একটু বাজারে যেতেছি। আচ্ছা আব্বা। হ্যাঁ আম্মা, আরে তোমার জামাই তো শহরে গেছে। আচ্ছা আচ্ছা, আসলে আমি কমুনে তোমারে ফোন দেওয়ার লাইগা। ভাবি, এই না তোমার জামাইয়ের ঘোড়ার ডিমের ফোন। এই ফোন আমার লাগবে না। এই ফোনে না আছে ভালো ফিল্টার, না তো আমি ভালো করে টিকটক বানাইতে পারি। যাই হোক, আমার এই ফোন লাগবে না। তুমি তোমার জামাইরে কই আমার একটা আইফোন কিনে দিতে। ঠিক আছে, তুমি যাও। মাত্র আইলা? জি আব্বা। শুনলাম তুমি নাকি ঢাকা গেছিলা। জি, শহরে গেছিলাম। তো শহরে গেছিলা, আমার তো কিছু কয়ে গেলাম। আপনার কয়ে যেমন আপনি ঘুমাইতেছিলেন তো, তাই আপনার ডিস্টার্ব করি নাই। এর মধ্যে বাসের সময় হয়ে যেতেছিল। আর ওই শহরে গেছিলাম আমার দুবাইয়ের ভিসার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে। কি কইতেছ ভিসার ব্যাপারে? মানে আরে তুমি না 3 মাসের ছুটিতে আইলা, ছুটি তো আরো 17 দিন বাকি আছে। কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, কিন্তু আব্বা মনে হইতেছে আরো কয়েক মাস বাড়িতেই থাকতে হইব। কি কও তুমি? আরো কয়েক মাস বাড়িতে থাকবা মানে? আরে বাড়িতে থাকবা কি জন্য? তুমি বিদেশে যায় যদি টাকা না পাঠাও তাহলে সংসার চালামো কেমনে? আর তুমি যদি বাড়িতে থাকো তাহলে সংসারে খরচ বেড়ে যাবো না? জি আব্বা, আপনি একদম ঠিক কইছেন। আমি থাকলে তো সংসারের খরচ বাড়বই। আসলে হয়েছে কি, মানে দুবাইয়ের সরকারের কি যেন একটা ঝামেলা হয়েছে, এইটার জন্য ভিসাটা আপাতত বন্ধ রাখছে। আরে বাবা রে, সেটা নয় বুঝলাম, সরকার এখন ভিসা বন্ধ রাখছে। ভিসা তো চালু করবো, যে কোনো সময় চালু করবো। তোমার তো রেডি থাকতে হইব নাকি? জি আব্বা, আপনি যখন কইছেন আমি রেডিই থাকবো, কোনো সমস্যা নাই। কিন্তু এইবার দুই দেশের সরকারের মধ্যে ঝামেলা হয়েছে তো, এখন ভিসা যে কবে খুলবো এটারই কোনো সিওরিটি নেই। ঠিক আছে, যেটা ভালো মনে হয় এটা করো, কিন্তু খরচ তো আর থাইমা থাকবো না, এটা মাথায় রাখো। যাও ঘরে যাও। জি আব্বা।
কিছুই তো বুঝতেছি না কি করবো বন্ধু, আমার মাথায় কিচ্ছু ধরতেছে না, কি করব? আচ্ছা আমি ঠিক আছে। কি হয়েছে? বউ, সর্বনাশ হয়ে গেছে। দুবাইয়ের ভিসা তো বন্ধ করে দিছে, কবে খুলবো কি করব না করব কিচ্ছু বুঝতেছি না। আমার বন্ধু রফিক আমারে কইলো আমার কফিল আমার জায়গায় অন্য কাউরে নিয়ে নিতেছে। ওমা, আপনি কিছু কইতে পারবেন না? আপনার জায়গায় অন্য কাউরে কেন নিব? আর আমি কেমনে কমু, তুমি বুঝো না? ওটা বিদেশ, অগো সিস্টেম আমগো সিস্টেম একরকম না, ওগো নিয়ম খুব কঠিন। ওরা একজনের জন্য বসে থাকে না, একজনের জন্য ওগো কাজ থাইমা থাকে না। এখন আমি যদি যাইতে না পারি আমার ভিসা তো ক্যান্সেল হয়ে যাবে। আল্লাহ, ভিসা যদি বন্ধ হয়ে যায় এখন আপনি কি করবেন কিছু ভাবছেন? ভাবছি, কিন্তু জানো এই যে প্রতিবার যে আমি বিদেশে যাই না, আমার খুব কষ্ট হয় তুমি করে ছেড়ে যাইতে। তাই ভাবতেছি এবার আমগো গ্রামে একটা ব্যবসা বাণিজ্য দেই। কিন্তু ব্যবসা বাণিজ্য যে দিমু, টাকা পয়সা কই থেকে পাবো? টাকা পয়সা তো নাই, টাকা পয়সা তো প্রায় শেষ। দেখছেন, আমি আপনার সব সময় কইতাম বেহুদা খরচ করেন না, টাকা পয়সা যে কখন মানুষের প্রয়োজনে আসে। দেখলেন, আজকে কিন্তু আমার কথা বিফলে যায়নি। আমি কিন্তু কইছিলাম সময় হইলে ঠিকই টের পাইবেন। চিন্তা করো না, দেখতেছি আত্মীয় স্বজন ভাই বন্ধু অনেকেই তো আছে দেহি। আর সমস্যা নাই তো, বিদেশে থাকাকালীন কিছু জমি কিনছি না, দরকার পড়লে ওইখান থেকে একটা বিক্রি করে দিব, বিক্রি করে দিয়ে তারপর আমগো ব্যবসাটা শুরু করুন। টেনশন করো না। এখন আর টেনশন কইরা কি লাভ? জীবনে যদি টাকা পয়সা না থাকে, জীবনটা যে কতটা কষ্টের এখন আপনি টের পাইবেন। আচ্ছা চলেন, ঘুমাবেন। তুমি যাও, আমি আইতেছি। রাবেয়া, মা রাবেয়া, কই রে মা? দুলাভাই, ও দুলাভাই কই গেলেন? আজকে আর বকশিশ দিতে হইব না। আরে মাওই সাহেব যে। হ্যাঁ, মাওইমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাওইমা ভালো আছেন? কেমন আছো মা? তুমি ভালো আছো? জি মাওইমা, আমিও ভালো আছি। ভাবি, ভাবি দেখো কে আসে। ভাবি, মাওই আসছে। ওই চাপামনি আসছে। কি রে মা? কেমন আছো তুমি? এই তো মা, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। জামাই বাবাজি কই রে মা? তো শহরে গেছে। ও শহরে গেছে। কি রে মা, তোর কি হয়েছে? ও বুঝছি বুঝছি, জামাই বাবাজি চলে যাইব দেখা মনটা খারাপ, তাই না? আমিও হাতের কড়াই গুইনা গুইনা রাখছি আর ক্যালেন্ডার দেখছি, কালকেই তো মনে হয় জামাই চলে যাবো, তাই না? ও এই জন্যই তো আমি চলে আসছি তাড়াতাড়ি জামাইয়ের লগে দেখা করার লিগা। আচ্ছা এত কথা বাদ দাও তো। ভাবি, তুমি এক কাজ করো, তুমি মাওইমারে নিয়ে ঘরের ভিতরে যাও, আর আমি গরম পানি করে নিয়ে আসি, ঠিক আছে? চলেন, আমিও আপনার সাথে যাই। আপা ব্যাগ নিয়ে গেলাম। আম্মা চল। মা গো, মন খারাপ করে না, জামাই বিদেশ যাইবো, টাকা কামাইবো, তোমার পাঠাইবা, তুমি রানীর মতো বসে বসে খাইবা। হ্যাঁ, বউ কামাইয়া খালি মন খারাপ করে। চল আয়। তোর শ্বশুর কই রে মা? বিয়াই, আমি খুব সৌভাগ্যবতী যে আপনার ছেলের মতো এরকম একটা ছেলে আমি মেয়ের জামাই হিসেবে পেয়েছি। আসলে আমি জীবনে হয়তো বা কোনো ভালো কাজ করেছিলাম, আমার মেয়ের জামাইয়ের আমি মেয়ের জামাই মনে করি না, মনে করি আমার সে একটা সন্তান, আমার ছেলে। আসলে আমি খুব খুশি আপনার ছেলেকে নিয়ে। আসলে বেন, আপনি ঠিকই বলছেন। ওই বর্তমান সময়ে আমার ছেলের মতো এরকম একটা ছেলে পাওয়াটা খুবই কষ্টকর। দেখেন না, আমাদের পরিবারটারে একটু সুখে লাগার জন্য বছরের পর বছর বিদেশে কি কষ্টটা করতেছে। আর এই যে আমার যাই কিছু দেখতেছেন বাড়ি টাড়ি, সবই তো আমার ছেলের ইনকাম দিয়ে করা। আলহামদুলিল্লাহ। আরে বাবা, আসছো তুমি? আসো আসো, বসো।
তোমার জন্যই তো আমরা অপেক্ষা করতেছিলাম এতক্ষণ ধরে। বসো বাবা। আমরা তো তোমার অপেক্ষায় ছিলাম। কালকে সকালে তোমার ফ্লাইট, আর তোমার মনটা এরকম কিরকম কালো কালো হয়ে রয়েছে বাবা। কি হয়েছে বাবা? না মা, তেমন কিছু না। ওই আমি না বিদেশে যাইতে পারলাম না মা। হ্যাঁ, কি করছ তুই? তুই বিদেশ যাইতে পারবি না মানে? আব্বা আমার ভিসা ক্যান্সেল করছে। ঠিক আছে, ভিসা ক্যান্সেল হয়েছে, আবার নতুন করে ভিসা করবি, আবার নতুন করে টিকিট করবি। এখন কবে যেতেছ যেটা কো? এবার একটু খুব গুরুতর সমস্যাই হয়ে গেছে। আমি আর যাইতে পারলাম না, আমার চাকরি নাই। আমার কফিল অন্য একজন লোক নিয়ে নিছে। কি করতেছিস তুই এগুলা? তুই আর বিদেশ যেতে পারবি না মানে? মানে তোর কফিল লোক নিয়ে নিছে? আরে তুই যদি বিদেশ না যাস তাহলে আমি সংসার চালামু কেমনে? সংসার চালানো ছাড়াও কত জায়গায় কত টাকা পয়সা লাগে। এই তো তোর ভাই বোন দুইটা পড়াশোনা করতেছে, এগুলো পড়াশোনা খরচ আছে না? তোর বোনটার পড়াশোনা শেষ করলে বিয়া দিতে হইব না? তোর ভাইটারে একটা কিছু করে দিতে হইব না? তুই যদি বিদেশি না যাস, দেশে থেকে করবি কি? কি করবি তুই? আব্বা তুমি সব কি কইতেছো? সবকিছুর আমার চিন্তা আছে, আমি সবকিছু ভাবতেছি। তাই ভাইবা চিন্তাই আমি একটা ডিসিশন নিছি। চিন্তা করতেছি আমি একটা ব্যবসা বাণিজ্য করুম দেশেই। তোর মাথা ঠিক আছে? মানে এই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য মুখ দাগ বাইর করলে তো হয় না। ব্যবসা বাণিজ্য করতে গেলে নগদ টাকা লাগে, অনেক টাকা। আছে টাকা তোর কাছে? না, আমার কাছে টাকা পয়সা নাই। তবে তোমার যে উত্তরপাড়া জমিটা কিনে দিছি না আব্বা, ওইটা বিক্রি করে ফেলাই। এটা তুমি কি কইলে ভাইজান? তুমি ওই জমি বিক্রি করবা মানে? ওই জমিতে আমারও হক আছে, এটা আমার বাপ দাদার জমি, আর এই জমি আমি কখনোই বিক্রি করতে দেবো না তোমারে। তুই সব কি কথা কইতেছস? পাগল হয়ে গেছস? হ্যাঁ, ওই জমিতে তোর হক আছে মানে? আমি নিজে টাকা পাঠাইছি, টাকা পাঠাই আমি ওই জমি কিনাইছি। ওই জমি তোর হইলো কেমনে? আমি বুঝলাম ওই জমি আমি আব্বার নামে কিনছি, কিন্তু তাই বলে কি ওই জমি তোর? ভাইজান আমি এত কথা বুঝি না, ওই জমি আমি কখনোই বিক্রি করতে দিব না। ঠিক আছে, ওই জমিতে যেহেতু তোর ভাগ আছে, তোর ভাগ তুই রাখ, আমার ভাগেরটা আমি বিক্রি করে দিব। তোর ভাগেরটা তুই বিক্রি করবি মানে? তোর আবার কিসের ভাগ? ওই জমি আমার নামে। তুই কি ভুলে গেছস যখন বিদেশ গেছস ওই জমিটা বিক্রি করে আমি টাকা দিছিলাম তোরে? আব্বা তুমি এগুলো কি কইতেছো? তোমার কথা তো আমি কিচ্ছু বুঝতেছি না। আমি দীর্ঘ 15টা বছর আমি প্রবাসে থাকছি, কষ্ট করছি, তোমার ঘরে প্রত্যেকটা সময়ে যা লাগছে তাই দিছি। আর এখন যখন আমারে দেওয়ার সময় আইছে, তুমি আমার জিনিস আমারে বুঝাই দিবা না? ঠিক আছে, আমি বুঝলাম তুই টাকা দিছস, সেই টাকা দিয়ে আমি জমি কিনছি, কিন্তু ওই জমি তো আমার নামে। আমি বাচ্চা থাকতে ওই জমি তো আমি ভাগ করতে দিব না। আমি যদি মরে যাই তখন তোরা দুই ভাই যা খুশি তাই করস, কিন্তু আমি তোর ওই জমি বিক্রি করতে দিব না। এখন তুই কিমনে কি করবি? ব্যবসা বাণিজ্য করবি না কি করবি তোরটা তুই বুঝ। আমি জমি বিক্রি করব না। হ্যাঁ করে বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। আমার মেয়ের জমি আর আমার জমি যা কিছু আছে অতঙ্গই তো। তুমি কোনো চিন্তা করো না, তুমি ওইটা দিয়ে বিজনেস করতে পারবা। কোনো টেনশন করো না বাবা, কোনো টেনশন করো না। মা আছি, আল্লাহ আছে। হ্যাঁ, মন খারাপ করো না বাবা। মামু আইতেছি। যা আল্লাহ, তুমি ছেলেটার ধৈর্য শক্তি দাও আল্লাহ। আল্লাহ তুমি ওর প্রতি রহমত করো, আমিন। মন খারাপ? কিছু ভাবতেছেন? হ্যাঁ ভাবতেছি, হাতে তো টাকা পয়সা কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। তাই চিন্তা করতেছি ইন্ডিয়া যাবো। ইন্ডিয়া গিয়া দালালের মাধ্যমে আমি দুবাই যাবো। এখন বুঝতে পারতেছেন টাকা দিয়ে মানুষ চেনা যায় না? আপনি আসলে বিদেশে থাকেন তো, তাই কে কাছের মানুষ কে দূরের মানুষ আপনি চিনতে পারেন না। হ, তুমি ঠিক কইছো। এই যে প্রবাসে গিয়া এত কষ্ট করি,
এত উঁচা উঁচা বিল্ডিং, এই বিল্ডিংয়ে রডে সিমেন্টের কাজ করি। এই কাজ শেষ করে যখন সন্ধ্যায় আসি, আসার পর নিজের পরিবারের লোকে কথা কোনের লেগা মনটা ছটফট করে। আর সেই পরিবার আজকে আমার এই দিন দেখাইলো, এতটা কষ্ট দিল। জানো, আমি আমার ভাই বোন রে আমি যেই অভাবে বড় হয়েছি এটা আমি কোনোদিন বুঝতে দিইনি। অগর লেগে আমি সব কারণের চেষ্টা করছি, কিন্তু দেখো আজকে আমার ভাগ্যের মধ্যে কি লেখা ছিল, আমি যে কি করবো কিছু বুঝতে পারতেছি না। আমি যদি ইন্ডিয়া দিয়া দুবাই যাওয়ার চেষ্টা করি, আমার যদি ধরতে পারে আমার জেল হয়ে যাব। আমার আসলে এছাড়া কোনো উপায় নেই, যেইভাবে হোক আমার চাইতে তো হইবই। আর ধরা পড়লে আমার ওইখানেই জেল খাটতে হইব, কিছু করার থাকবো না। এছাড়া আমি কোনো রাস্তা দেখতেছি না। শুনেন, আপনি বিদেশ থাকতে যখন আমার হাত খরচের জন্য টাকা পাঠাইতেন না, সেইখান থেকে আমি 2টা এফডিআর করছি। আর ওইখানে মিনিমাম 7 থেকে 8 লাখ টাকা হইব। আর আমি আমার আম্মার কাছ থেকেও কিছু টাকা আনমনে। আপনি এই টাকা দিয়ে আপাতত ব্যবসা শুরু করেন। রাবেয়া, হুম। আমার তুমি মাফ করে দিও। আমি না তোমার আসলে চিনতে পারি নাই। এই পরিবারে আমার জন্ম, এই পরিবারের মানুষটাই তো আমি চিনতে পারি নাই, কিন্তু তুমি আমার সবকিছু দেখাই দিলা। এই পৃথিবীটা কি তুমি আমার বুঝাই দিল। আমার তুমি মাফ করে দিও। আরে এসব কথা বাদ দেন, নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করেন। আমি আপনার সাথে আছি। আর স্বামীর পাশে স্ত্রী থাকবো না তো কে থাকবো? আমি তো থাকবো, তাই না? আপনি একদম মন খারাপ করেন না, আমি সব সময় আপনার সাথে আছি। কান্না করেন না, ঠিক হয়ে যাইব সব।